আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। জে এ অনলাইন টেকনিক্স এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে কিভাবে অনলাইন থেকে আপনি আপনার অনলাইন জন্ম নিবন্ধন বের করবেন সে বিষয়টা একটু দেখাবো। অনেক সময় আমাদের অনলাইন জন্ম নিবন্ধনটা প্রয়োজন পড়ে, আর দেখা যায় কি অনলাইন জন্ম নিবন্ধনে আমাদের নামের ইংরেজি তথ্যগুলা সবগুলা দেওয়া থাকে। তো বর্তমান সময়ে অনলাইনটাই অনেক জরুরি। এখন আর কম্পিউটারের দোকানে না গিয়ে নিজে নিজের মোবাইল দিয়ে অনলাইন জন্ম নিবন্ধনটা বের করে ফেলুন মুহূর্তের মধ্যে। চলুন শুরু করা যাক। প্রথমে আপনি আপনার ক্রোম ব্রাউজারে, মোবাইলের একটি ব্রাউজারে ওপেন করবেন। আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করতেছি। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর উপরে দিক দিয়ে গিয়ে লিখবেন বার্থ সার্টিফিকেট। বার্থ সার্টিফিকেট লিখে সার্চ করবেন। বার্থ সার্টিফিকেট লিখে সার্চ করার পর আপনার সামনে অনেকগুলা ওয়েবসাইট চলে আসবে। এই ওয়েবসাইটের মধ্যে দিয়ে আপনি প্রথম যে ওয়েবসাইটটা, আমি প্রথম ওয়েবসাইট লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব। প্রথম ওয়েবসাইটের মধ্যে আপনি প্রবেশ করবেন। আমি একটু সাইটের লোগোটা দেখাচ্ছি। এই যে একটা ওয়েবসাইট আছে বার্ডস গভ ভিডি, এই ওয়েবসাইটে আপনি প্রবেশ করবেন। ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনার সামনে দুটি অপশন, একটি পেজ নিয়ে আসবে। এই পেজের মধ্যে আপনি দেখতে পারবেন বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ আপনি যে ইউনিয়ন অফিস অথবা পৌরসভার থেকে বার্থ সার্টিফিকেটটা নিয়েছেন সেটার মধ্যে তো একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে, আর 2 নম্বরে দিবেন আপনার জন্ম তারিখটা। 3 নম্বরে একটি ক্যাপচার আছে, যোগ বিয়োগ যেটাই থাকে আপনি সেটাকে দিয়ে নিচ দিকে অপশনে বসাবেন, বয়ে সার্চ নামে অপশনে ক্লিক করবেন। প্রথমে আপনি আপনার জন্ম নিবন্ধনে যে অনলাইন নাম্বারটা আছে সেই নাম্বারটা প্রথমটাই দিয়ে দিবেন। তাই আমি আমার জন্ম নিবন্ধন নাম্বারটা প্রথমটার মধ্যে দিয়ে দিচ্ছি এবং দ্বিতীয়তে থাকা জন্ম তারিখটি দিয়ে ক্যাপচারটি পূরণ করে সার্চ বারে ক্লিক করতেছি। দেখতেই পাচ্ছেন নিরাপত্তার স্বার্থে আমি কিছুটা ডাকিয়ে রাখতেছি। দেখতেই পাচ্ছেন আমারটা কিন্তু চলে এসেছে। আমি যখন সার্চ করেছি তখন কিন্তু কিউআর কোড সহ আমার তথ্যগুলো চলে এসেছে। এই অবস্থায় তো আমরা এটাকে প্রিন্ট দিতে পারবো না, তবে প্রিন্ট দেওয়ার জন্য আমরা এটাকে ডাউনলোড করে রাখবো। আর ডাউনলোড করার জন্য আমরা ক্রোম ব্রাউজারের উপরের দিকে ডান দিকে থাকা থ্রি ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর আমরা একটু স্ক্রল ডাউন করে নিচ দিকে আসবো। নিচ দিকে এসে শেয়ার নামে একটি অপশন দেখতে পাবো এবং আমরা এই শেয়ার অপশনে ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করার পর আপনি প্রিন্ট নামে আরেকটি অপশন দেখতে পাবেন এবং উপরের দিকে থাকা প্রিন্ট নামে একটি অপশন দেখতে পাবেন। আমরা এই প্রিন্ট অপশনে ক্লিক করব। প্রিন্ট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে সেই কাঙ্ক্ষিত পেজটি চলে আসবে। অনলাইন কপিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এই অনলাইন কপিটা এখন আমরা ডাউনলোড করে রেখে দিব। ডান দিকে উপরে থাকা সেভ বাটনে ক্লিক করে আমরা এটাকে ডাউনলোড করে নিব। পরবর্তীতে যে কোনো কম্পিউটারের দোকান থেকে এটাকে প্রিন্ট করে কাজে লাগিয়ে নিতে পারবো। আশা করি ভিডিওটি বোঝাতে পেরেছি। যদি কেউ না পারেন আমাকে কমেন্ট করে বলবেন, আমি ডাউনলোড করে দিব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।